গঙ্গারামপুরে বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস পালন। সচেতনতায় নেতৃত্ব দিল চাইল্ড পার্লামেন্ট, চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উদ্যোগে এবং নারী মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ পালিত হল বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস 2026। এবছর প্রথমবারের মতো দক্ষিণ দিনাজপুর জেলার নবগঠিত চাইল্ড পার্লামেন্টের সদস্যদের পরিচালনায় দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল একসঙ্গে এগিয়ে আসি, বদলে দিই পরিস্থিতি। অনুষ্ঠানের লক্ষ্য ছিল জলে ডুবে মৃত্যুর ঘটনা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। দিনের শুরুতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিদের উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর সিনির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং উপস্থিত অতিথিরা জলে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, গঙ্গারামপুর ব্লকের বিএমওইচ ডাক্তার ওয়াসেফ আলী, চিকিৎসক ডাক্তার নাজমা আক্তার, আইসিডিএস প্রকল্পের সিডিপিও শাহিন খন্দকার, নারী মুক্তি মহিলা সমিতির সহ সভানেত্রী শুভ্রা ঘোষ, সম্পাদক কাঞ্চন বসাক, সহ সম্পাদক ডাক্তার মুকুন্দ মণ্ডল, প্রধান সমন্বয়কারী প্রণব কুমার বসাক, সদস্যা জ্যোৎস্না মুর্মু, সচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হীরালাল দাস, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া, কমিউনিটি প্রশিক্ষক এবং দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড পার্লামেন্টের সদস্যরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাথমিক চিকিৎসার ধাপ এবং হৃদযন্ত্র শ্বাস প্রশ্বাস সচল রাখার জরুরি পুনরুজ্জীবন পদ্ধতির হাতে কলমে প্রদর্শন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের এখানে ড্রাউনিং প্রিভেনশন ডে উদযাপিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার 4টা ব্লকেই ইতিমধ্যে 25শে জুলাই থেকে তপন, বংশিয়ারি এইসব ব্লকে আমরা অনুষ্ঠান করেছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি ড্রাউনিং প্রিভেনশনের উপরে। তো আজকে 30শে জুলাই আমাদের এই সংস্থাতে নারী মুক্তি মহিলা সমিতিতে আমরা এই সচেতনতামূলক অনুষ্ঠানটা করছি। ইতিমধ্যেই 25শে জুলাই আমাদের যে মেইন সংস্থা যারা এই প্রোগ্রামটা চালায়, সিনিতে সেই অনুষ্ঠানটা হয়েছে এবং আমরা সেখানে গিয়েছিলাম। তো আজকের এই দিনে ড্রাউনিং প্রিভেনশন ডে সম্পর্কে বিভিন্ন কমিউনিটি থেকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কার থেকে স্টুডেন্ট বিভিন্ন স্তরের সকলেই এসছে এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকে সিডিপিও সাহেব, বিএমওই সাহেব এবং আইসি সাহেব এবং আরও বিশিষ্ট আধিকারিকেরা। তো একটা বার্তা শুধু পৌঁছে দেওয়া যে এই যে বিপুল পরিমাণ মৃত্যু ঘটে জলে ডুবে গিয়ে, তো এটাকে প্রাথমিকভাবে আমরা কীভাবে প্রাণে বাঁচাতে পারি বা সিপিআরটা দিয়ে তাকে রিকভার করা যায়, এই বার্তাটাই আজকে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মুক্তিতে এসেছিলাম। এখানে সিনি আমাদের যারা আছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, এরা ড্রাউনিং নিয়ে প্রতি বছরই এটা করে। খুব ফিল্ডে সুদূরভাবে ওরা জিনিসটা চেষ্টা করে। আমাদের আশা এলিম দিদি, অঙ্গনওয়াড়ি দিদি এবং বেশ কিছু যারা তেমন হয়তো কথা বলতে শিক্ষিত নয়, তাদেরকেও সিপিআর ট্রেনিং দেওয়া এবং ড্রাউনিং হলে কী করা উচিত, লবণ না গিলিয়ে, মাথা না গলিয়ে বাচ্চাকে নিয়ে তাদেরকে সিপিআর দিয়ে হাসপাতাল নিয়ে আসা, এই যে জিনিসটা, এই নিয়ে যে অ্যাওয়ারনেসটা, ট্রেনিংটা ওভারঅল এরা সারা বছর ধরে করে। আজকে ড্রাউনিং প্রিভেনশন ডে ছিল, আমি ছিলাম, আইসি সাহেব ছিলেন গঙ্গারামপুরে, খুব ভালো লাগলো দেখে। রিসেন্টলি এদের চাইল্ড পার্লামেন্ট গঠিত হয়েছে, নতুন এমএলএ সাহেব যারা আছে বাচ্চাদের মধ্যে, মুখ্যমন্ত্রী, সবাইকে দেখলাম, তাদেরকে যা বলার ছিল বললাম যে কী পরিমাণে অ্যাওয়ারনেসটা দরকার কিন্তু আমাদের, যাতে ডিলে না হয় হাসপাতালে পৌঁছাতে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।